রাঙালু দিয়ে যে এত ভালো একটা সন্দেশ করা যায়, না খেলে বুঝতেই পারতাম না। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলু রান্নাঘরে হবে রাঙালুর সন্দেশ। রাঙালুর সন্দেশ করার জন্য আমি 500 রাঙালু নিয়ে নিয়েছি, মানে লাল আলু। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি প্রেসারে সেদ্ধ করতে দেব। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। সব আলুগুলো এই প্রেসারের মধ্যে দিয়ে দেব। এবারে বেশ অনেকটা জল দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে। এবারে আমি একটা কাপে 3 চামচ ভিনিগার নিয়ে নেব, আর নিয়ে নেব 4 চামচ জল। ভিনেগারের সঙ্গে জলটাকে আমি মিশিয়ে এক সাইডে রেখে দেব। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। কড়াটায় দেব সামান্য একটু জল। এবারে দিয়ে দেবো এর মধ্যে খানিকটা দুধ। দুধটা আমার ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার আর জলের যে মিশ্রণটা আছে, দিয়ে ছানাটা আমি কাটিয়ে নেব। ভিনিগার জলের মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে দিয়ে ছানাটা আমি কাটিয়ে নিচ্ছি। ছানাটা আমার কাটানো হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনিতে ছানাটা ঝেড়ে নিচ্ছি, জলটা ঝারিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন, ছানার জলটা পুরোটা ঝরে গেছে। এটা আমি এবারে এক সাইডে রেখে দেব। আমার রাঙালুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে রাঙালুর খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। রাঙালুর খোলাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবারে রাঙালুগুলোকে আমি একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব। রাঙালুগুলো আমার সব ম্যাশ করা হয়ে গেছে। এবারে এটা আমি এক সাইডে রেখে গ্যাসে আমি আবারও কড়া বসিয়ে নেব। দেবো একটু জল। এবারে দিয়ে দেবো সামান্য একটু দুধ। এবারে ছানাটাকে আমি ভালো করে একটু মেখে নেব। রসগোল্লা পান্তুয়ার সময় যে ছানাটাকে মাখা যত ভালো করে, অত ভালো করে মাখার দরকার নেই। সামান্য একটু নরম করে মাখলেই হবে। দেখুন, আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবারে এটা আমি এক সাইডে রেখে দেব। দেখুন, দুধটা আমার ফুটে গেছে। এবারে এর মধ্যে যে রাঙালুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধের সঙ্গে রাঙালুটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, দুধের সঙ্গে রাঙালুটা ভালোভাবে মিশে গেছে আমার। এবারে এর মধ্যে যে ছানাটা মেখে রেখে দিয়েছিলাম, সেটাই এই রাঙালুর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমার ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন আমার রাঙালুর জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে রাঙালুটার সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই রাঙালুর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি রেড ফুড কালার। আমি 2 ফোঁটা রেড ফুড কালার দিয়েছি, দিয়ে রাঙালুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন রাঙালু জলটা শুকিয়ে গেছে, কড়া থেকে আমার ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি একটু বাদাম গ্রেট করে দিয়ে দেব। আরও ভালো করে রাঙালুর সঙ্গে বাদামটাকে মিশিয়ে নেব। রাঙালুর সন্দেশটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা থালায় নামিয়ে নেব। এবারে আমি একটা থালা নেব। থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে বুলিয়ে নেব ঘিটাকে। এবারে এর মধ্যে সন্দেশটাকে ঢেলে নেব। আমি একটু সন্দেশটাকে প্লেন করে নেব, থালার মধ্যে চাড়িয়ে একটু প্লেন করে নেব। এবারে ওর মধ্যে কিছু ওপর থেকে বাদাম কুচো করে দিয়ে দেব। এবারে সন্দেশটাকে আমি পিস পিস করে কেটে নেব। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন।